এগুলো দিলে খুব সুন্দর কালার হবে। বানগুলো একটু তুলে নিব। একদম দুর্দান্ত হয়েছে কিন্তু। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চিকেন বান করে দেখাবো। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। যে কোনোদিনও কোনো বান বানাননি, আজকে আমার এই ভিডিও দেখে যে কেউ বান বানাতে পারবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে চিকেন বান বানাই। আর চিকেন বান বানানোর জন্য এখানে আমি 2 কাপের মতো ময়দা দিব। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। সামান্য একটু লবণ, তারপর দিব 3 চামচের মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। যেহেতু চিকেন বান তাহলে ঝাল হবে, চিনিটা একটু কম দিলেও সমস্যা হবে না। 1 চামচ ইস্ট, দিয়ে 1 কাপ ময়দার জন্য আধা চামচ করে ইস্ট লাগবে। এখানে যেহেতু আমার 2 কাপ ময়দা আছে সেজন্য 1 চামচ ইস্ট দিলাম। এখন এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি, একদম বেশি গরম না, একদম হালকা গরম দুধ। আপনারা চাইলে কুসুম গরম জল দিয়েও মাখতে পারবেন। এখন আমি নরম করে একটা ডো করে নিব। আমরা যেরকম আটার রুটির জন্য ডো করি তার থেকেও নরম করে ডোটা করে নিতে হবে। আর এখানে দুধের পরিমাণটা বলবো না, ময়দাগুলো মাখতে আমার যতটুকু দুধ লাগে ততটুকু দুধ দিব। বন্ধুরা একদম নরম করে মেখে নিতে হবে। শক্ত করে ডোটা মাখলে কিন্তু বানটা ভালো হবে না, ফুলবেও না, নরমও হবে না। বান বানানোর পদ্ধতি কিন্তু সহজ, সময় একটু লাগবে। একদম ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। আমি নরম করে ডোটা মেখে নিয়েছি, এই দেখুন এরকম নরম হবে, একদম যেন হাতে লেগে আসবে এরকম নরম করে মেখে নিতে হবে। এখন এতে তেল দিয়ে আরো ভালো করে মেখে নিব। 2 চামচ তেল দিয়ে দিব। আরো ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। এটা এখন 1 ঘন্টা রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। বন্ধুরা ডোটা 1 ঘন্টা রেস্টে থাক, এ ফাঁকে আমি চিকেনের ফুডটা রেডি করে নিব। দেখুন তার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেনগুলোকে নিয়ে ছোট ছোট এরকম পিস করে নিয়েছি। এখন ফুডটা রেডি করব। বন্ধুরা ফুড রেডি করার জন্য তেল দিব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে নিব। বন্ধুরা পেঁয়াজ আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। এই ফুডটা কিন্তু খুব সহজে রেডি হয়ে যায়, বেশি কড়া করবো না, হালকা করে এটা রেডি করে নামিয়ে নেব। সামান্য লবণ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, খুব সামান্য করে মশলার গুঁড়া দিতে হবে, মরিচের গুঁড়া, এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে বাটা মশলা সামান্য করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি, এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নিব, ভালো করে গুলে নিব। দেখুন ফুডটা রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা চিকেনগুলো কীরকম ছাড়া ছাড়া হয়ে আছে, যেন একটার গায়ে একটা মিশে গিয়ে থাকছে না। সেই জন্য এই ময়দাগুলা জলটা দিলে একদম ফুডটা মোলায়েম হবে, নরম হবে। এটা দিয়ে আরো
আরও কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে নিব। ময়দা জলটা দেওয়াতে কি সুন্দর হয়েছে পুরটা। পুরটা একদম রেডি, এখন নামিয়ে নিব। একটু এভাবে ছাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আরও একটু মেখে নিতে হবে, যাতে যে বাতাস ধরেছে বাতাসটা বের হয়ে আগের মতো হয়ে যাবে। আমি ডোটা থেকে এর সাইজের একটি লিচি কেটে নিয়েছি, কারণ এটাকে গোল করে নিব। সামান্য ময়দা দিয়ে এটা বেলে নিব। খুব বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও রাখবো না। দেখুন বন্ধুরা, আমি এই সাইজ করে আর এরকম সামান্য একটু মোটা করে বেলে নিয়েছি। এখন চিকেনের পুর দিয়ে দিব। এদিক থেকে 1 ভাঁজ দিব, হালকা চেপে দিতে হবে। বন্ধুরা, এই পাশ থেকে আমি এভাবে কেটে কেটে দিব। এটা সামনের দিকে হলে সুবিধা হবে। এখন এখান থেকে একটা একটা করে এভাবে তুলে উপরে এভাবে ডিজাইন করে দিব। দেখুন বন্ধুরা, একটা চিকেন বান আমি রেডি করে নিয়েছি। এভাবে সবগুলো চিকেন বান রেডি করে নিব। আর যে থালার মধ্যে আমি এগুলো ভাপিয়ে নিব, ওই থালাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন এই বানটাকে তুলে আমি ওই থালার মধ্যে রেখে দিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো চিকেন বান রেডি করে নিচ্ছি। আমি সবগুলো চিকেন বান রেডি করে নিয়েছি। এখন এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে এটা 20 মিনিটের জন্য রেখে দিলে আরও একটু ফুলবে, তখন বানটা খুব সুন্দর হবে। বন্ধুরা, বানগুলো এখন ঢাকা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। দেখুন বন্ধুরা, 15 মিনিটের মধ্যে কিন্তু বানগুলো অনেকটাই ফুলে গেছে। এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা বাদ দিতে হবে, শুধু কুসুমটা নিতে হবে। আর কুসুমের মধ্যে কিছুটা দুধ মিশিয়ে নিব। বন্ধুরা, এখন আমি ব্রাশ করে দিব এভাবে বানের উপরে। এগুলো দিলে খুব সুন্দর কালার হবে। বানের উপরে যে কালারটা হয়, এটা কিন্তু এই ডিমের কুসুম আর দুধের কারণে। বন্ধুরা, একটা কড়াই দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে 2টা যে লেখার কাগজ, এই কাগজ দিয়ে দিব। এই কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে থালটা বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে নিব। বন্ধুরা, প্রথম 5 মিনিট আস্তে একদম বাড়িয়ে দিতে হবে। প্রথম 5 মিনিট হাই হিটে রেখে এরপর 15 মিনিট মাঝারি আঁচে জাল করে নিতে হবে। মোট এই বানটা হতে 20 মিনিটের মতো সময় লাগবে। এটা গ্যাসে করলে কিন্তু অনেক সুবিধা হবে। আপনারা করলে গ্যাসে করবেন। তো ফিরে আসছি 20 মিনিট পর। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এখন আমি কড়াইটা নিচে নামিয়ে নিব।
এরকম যখন কালার চলে আসবে আর বানগুলো ফুলে যাবে তখন মনে করবেন যে বানটা একদম হয়ে গেছে ভালো করে। তবু আমি একটু চেক করে দেখছি, এই দেখুন একটুও কিন্তু লেগে নেই, একদম পারফেক্টলি হয়েছে। থালাটা নামিয়ে নিব। আর দেখুন বন্ধুরা, কাগজটা ফুলে একদম হালকা হয়ে রয়েছে। এটা কিন্তু গ্যাসের চুলায় দিলে এরকম ফুলে যেত না, এটা কাঠের আগুন বলে কাগজটা এত পুড়ে গেছে। আমগুলো একটু তুলে নিব। অনেকটাই গরম, আপনাদের হাতে সময় থাকলে এইভাবে নামিয়ে কিছুক্ষণ রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। একদম দুর্দান্ত হয়েছে কিন্তু। আর বন্ধুরা এখানে কিন্তু আমার দুইটা বান এখনো রেডি করা হয়নি, এগুলা পরে আমি বানিয়ে নিব। আগে আমি ভিডিওটা শেষ করে নিই। বন্ধুরা এখন আমি একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদম নরম, দেখুন একদম দোকান থেকে কিনে আনা বানের মতো হয়েছে। আর পিছনটা দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি, কি সুন্দর দেখতে লাগছে। এখনো প্রচুর গরম, দারুণ হয়েছে বন্ধুরা। একদম রেস্টুরেন্ট থেকে কিনে খেলে যেরকম স্বাদটা পাওয়া যায় একদম একই রকম স্বাদ হয়েছে এই চিকেন বানটা। বন্ধুরা কত সহজে একদম দোকানের মতো চিকেন বান বানিয়ে ফেললাম। আপনারা আমার মতো করে বানাবেন, খুব ভালো হয় খেতে, একদম নরম তুলতুলে হবে দোকানের মতো। তো আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।